ভিউয়ার্স সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি শুরু করছি। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব যে মাত্র 7 দিনে কিভাবে আপনার চ্যানেলের জন্য 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পেতে পারেন সেই বিষয়গুলো নিয়ে। সো ভিউয়ার্স শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। কোনো ধরনের ভিডিও কোনোভাবে স্কিপ করবেন না। ইউটিউবিংয়ের জন্য সবচেয়ে বড় সমস্যা বা ইউটিউবের টার্মস অফ কন্ডিশনের মধ্যে 2টি টার্মস অফ কন্ডিশন সবচেয়ে বড় মনে হয় একজন ইউটিউবারের কাছে। সেটি হচ্ছে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম। সো আমি আপনাকে বলবো আজকে যে টিপসগুলো, সেই টিপসগুলো যদি আপনি মেনে চলেন তাহলে আপনার মাত্র 7 দিনের মধ্যেই 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে আশা করা যায়। সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন প্রথমেই কি করা উচিত সে বিষয়টি নিয়ে কথা বলি। প্রথমেই আপনি যখন ইউটিউবিং শুরু করবেন, সব কিছু রিসার্চ করে একটি চ্যানেল ওপেন করেছেন, তখন থেকেই আমি বলবো যে আপনি চ্যানেলটি প্রথমেই সুন্দরভাবে অপটিমাইজ করে নিন। চ্যানেলটি সুন্দরভাবে অপটিমাইজ করে নিয়ে যেই নিচ রিলেটেড আপনি চ্যানেল ক্রিয়েট করেছেন সেই নিচ রিলেটেড কিছু কিওয়ার্ড এবং আপনার টোটালি যে কন্টেন্টগুলো, সব কন্টেন্টগুলো আপনি সুন্দরভাবে রিসার্চ করে নিয়ে চ্যানেলটি অপটিমাইজ করে নিয়ে আপনার ভিডিও ক্রিয়েট করা শুরু করুন। এখন এখানে অনেকেই হয়তো একটি বড় ভুল করে থাকেন যে ইউটিউবিং মনে করেন হয়তো খুব সোজা একটা বিষয়। ইউটিউবিং আসলে খুব সোজা বিষয় নয়। কি করতে হবে, আপনি যখন একটি ভিডিও মেক করবেন বা আপনার চ্যানেলের জন্য যখন কোনো ভিডিও মেক করবেন, তখন অবশ্যই মনে রাখবেন যে আপনার যে ভিডিও আপনি মেক করছেন সেই ভিডিওটি যেন অবশ্যই বেস্ট কোয়ালিটি হয়। আপনার ভিডিও ভিউয়ার্স কেন দেখবে, আপনার চ্যানেল কেন সাবস্ক্রাইব করবে। আপনার ভিডিও যদি আপনি বেস্ট কোয়ালিটি ভিডিও মেক করতে পারেন এবং আপনার ভিডিওতে যদি ভালো কিছু আপনি তুলে ধরতে পারেন, সেটি যেই রিলেটেডই হোক না কেন, তাহলে ভিউয়ার্স আপনার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সো আজই চ্যানেল ওপেন করুন, অপটিমাইজ করে ভালো মানের বেস্ট কোয়ালিটি ভিডিও দেওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, ভিডিও দেওয়ার কিছু নিয়ম আছে। আপনি হয়তো মনে করছেন যে 5টি-7টি ভিডিও দিয়েই হয়তো আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হয়ে যাবে বা 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়ে যাবে। এটা কখনো ভাববেন না, কারণ আপনার ভিডিও দেখার উপর নির্ভর করে আপনার ভিডিওতে যে ওয়াচ টাইম, সে ওয়াচ টাইমটা আসবে আর সাবস্ক্রাইব আসবে। যারা ভিডিও দেখে তারা আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে বা সাবস্ক্রাইব করে, তবে আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারটা বাড়বে। সো ভিডিওর কোয়ালিটিটাতে অবশ্যই মনোযোগ দিন। এবার আসুন ভিডিও আপলোডের যে বিষয়টি। আপনি বেস্ট কোয়ালিটি ভিডিও মেক করলেন, এখন ভিডিওটি আপলোড করুন। এমন সময় আপলোড করুন, এমন সময় পাবলিশ করুন যেটার একটা নির্দিষ্ট রেশিও থাকে, নির্দিষ্ট সময় থাকে। যেমন আপনি যদি সপ্তাহে 1টি ভিডিও দিতে চান, তাহলে অবশ্যই আপনাকে খেয়াল করতে হবে যে আপনি যেই সময় আপলোড করেন ভিউয়ার্সের জন্য সুবিধাজনক যে সময়, সে সময়টাকে আপনাকে প্রত্যেক সপ্তাহে ওই সময় এবং ওই দিনটাই আপনাকে বেছে নিতে হবে এবং নিলে সেটা বেটার হয়। এবং প্রতিদিন যদি একটি করে ভিডিও আপলোড করেন, সেমভাবে আপনি ওই সময়ই আপনার ভিডিও যেন আপনার চ্যানেলে আসে সেই বিষয়টি খেয়াল করবেন। তাহলে ভিউয়ার্স আপনার যারা ভিউয়ার্স আছে তারা জেনে যাবে যে ওই চ্যানেলের ভিডিও কোন সময় আসে এবং তারা সেই চ্যানেলের ভিডিওটি পাবে এবং দেখবে। আপনার ওয়াচ টাইমটা বেড়ে যাবে। ভিডিওতে যদি বেস্ট কোয়ালিটি কন্টেন্ট থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আপনার ভিডিওর ওয়াচ টাইমটা আস্তে আস্তে বেড়ে যাওয়ার সম্ভাবনা এখানে বেশি থাকবে। হ্যাঁ, আপনি যদি একেবারে নিউকামার হন এই ইউটিউবার হিসাবে, তাহলে অবশ্যই আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার ওয়াচ টাইম যেন তেনভাবে হবে না। কারণ হচ্ছে আপনার ভিডিওটা অবশ্যই লেন্দি হতে হবে এবং ভিডিওর লেন্থটা যদি আপনি খেয়াল করেন যে 1 ঘন্টা প্লাস এবং আপনার চ্যানেলে যদি প্রায় 40 থেকে 50টি বড় মানের ভিডিও থাকে, তাহলে অবশ্যই আপনি এই ওয়াচ টাইমটা খুব সহজেই পেয়ে যাবেন। এখন আসুন, আপনি ভিডিও আপলোড করলেন, সঠিক সময়ে
সঠিক কন্টেন্ট দিলেন। এখন কথা হচ্ছে যে তারপরেও আমরা ওয়াচ টাইম পাই না, ভিউ পাই না এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব আমাদের বাড়ে না কেন? অনেক সময় আপনার চ্যানেল ইউটিউব আপনার চ্যানেলকে ফ্রিজ করে দিতে পারে। কী কারণে ফ্রিজ করে দিতে পারে সেই বিষয়গুলো আমরা জানি না। যেমন আপনার চ্যানেল হয়তো টেকনোলজি বা এডুকেশন রিলেটেড, আপনি অন্য ভিডিও যদি এখানে আপলোড করেন তাহলে, কিংবা ইউটিউবের আরও অনেক যে টার্মস অফ কন্ডিশন আছে সেই কন্ডিশনের বাইরে যদি আপনি ভিডিও আপলোড করেন তাহলে ইউটিউব কর্তৃপক্ষ আপনার চ্যানেলটি ফ্রিজ করে দিতে পারে। আর আপনার চ্যানেলটি যদি ফ্রিজ হয়ে যায় তাহলে অবশ্যই আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে না, ওয়াচ টাইম গ্রো হবে না এবং আপনার চ্যানেলটি আগাবে না। হ্যাঁ, আমরা চিন্তা করি যখন একটি ভিডিও মেক করার পরেই সেখানে আমরা ভিডিও আপলোড দিয়েই আমাদের চ্যানেল থেকে রেভিনিউ জেনারেট করার কথা চিন্তা করি। আমি আপনাকে বলবো যে যখন আপনি এক রেভিনিউ জেনারেটের কথা চিন্তা করবেন তখনই আপনাকে খেয়াল করতে হবে আপনার যে বেস্ট কোয়ালিটি ভিডিও সেই ভিডিওটি মেক করার জন্য। আর আপনার চ্যানেলে যতক্ষণ না 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম না হবে ততক্ষণ পর্যন্ত আপনার চ্যানেলটি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। মনিটাইজেশন পেলেই শুধুমাত্র আপনি এখান থেকে রেভিনিউ জেনারেট করতে পারেন। সো অন্য যে ওয়ে আছে ইউটিউব থেকে আর্নিং করার জন্য সেটা আলাদা বিষয়, সেটা নিয়ে আমি এখন কথা বলছি না। ইউটিউব যে রেভিনিউ আপনি অ্যাডসেন্স থেকে আর্নিং করার চিন্তাভাবনা করছেন তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলোকে খেয়াল করতে হবে। এখন যে বিষয়গুলোকে খেয়াল করতে হবে সেটি হচ্ছে আপনার ভিডিও আপলোড হয়ে গেল, আপনার যথেষ্ট কন্টেন্ট আপনার চ্যানেলে আছে। এখন আপনি করতে পারেন এই ভিডিওগুলোকে আপনি আপনার সোশ্যাল প্রোফাইল সহ যে সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেই সোশ্যাল মিডিয়াতে আপনার এই ভিডিওগুলো প্রমোট করতে থাকুন, শেয়ার করতে থাকুন এবং এইভাবে প্রমোট বা শেয়ার করলে আপনি এখান থেকে উত্তরোত্তর আপনার চ্যানেলকে গ্রো করাইতে পারবেন। বিভিন্ন যে ফেসবুক গ্রুপ আছে কয়রাতে যেতে পারেন, রেডিট মার্কেটিং করতে পারেন, ইনস্টাগ্রাম মার্কেটিং করতে পারেন। টোটালি আপনার যে ভিডিওটা সে ভিডিওটা ছড়িয়ে দিতে হবে। এখানে অনেক সময় আমরা খেয়াল করে থাকি যে সাবস্ক্রাইবার গ্রুপ বা ভিউজ গ্রুপ, লাইক ফর লাইক গ্রুপ, এরকম যে গ্রুপ আছে এই গ্রুপগুলোতে গেলে আপনি হয়তো কিছু সাবস্ক্রাইবার পেতে পারেন, বাট আপনার একটা ভালো মানের ভিডিও যদি আপনি টপে নিয়ে আসতে পারেন, র্যাঙ্ক করাইতে পারেন, তবেই একটি ভিডিও দিয়েই আপনার চ্যানেলে হাজার সাবস্ক্রাইবার নিয়ে আসা সম্ভব। সো ভিডিও মেক করতে থাকুন, ধৈর্য ধরে আপনার এই ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতে থাকুন এবং আপনার এই ভিডিওটি আপনার সহ সকল ধরনের সোশ্যাল সাইটে শেয়ার করে দিন। এবং আমরা একটা বিষয় অনেক সময় ভুল করে থাকি, সেটি হচ্ছে যখন আমরা আমাদের এই ভিডিওটি শেয়ার করি তখন ভিডিওতে আমরা কিছু লিখি না, যতটুকু বিষয় আছে ততটুকু বিষয়টা আমরা শেয়ার করে দিই। অবশ্যই এই ভুলটি করবেন না। আপনারা ভিডিও শেয়ার করার আগেই ভিডিওটি কেন দেখবে, ভিডিওর মধ্যে কি আছে এই রিলেটেড কিছু বিষয় আপনি সেখানে লিখে দিবেন, তাহলে হয়তো ভিউয়ার্স বিষয়টি বুঝতে পারবে এবং ভিতরে ক্লিক করে ঢুকে আপনার ভিডিওটি দেখবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আপনার ওয়াচ টাইম গ্রো হবে এবং ওই সাবস্ক্রাইবার ও ওই ভিউয়ার্সটি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সো ভিউয়ার্স, এইভাবে আপনার চ্যানেলটি গ্রো করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আপনি জেনারেট করতে পারেন। তাছাড়াও একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমরা তেলা মাথায় তেল দিতে পছন্দ করি। আপনার চ্যানেলে যদি 500 সাবস্ক্রাইবার থাকে তাহলে হয়তো বা আরও কিছু সাবস্ক্রাইবার থাকে তাহলে হয়তো আপনার ফ্রেন্ড বা আপনার মতো যারা নিউ ইউটিউবার আছে তারা আপনার ওই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনটি অন করে রাখবে। কিন্তু একেবারে যদি কিছুই না থাকে তাহলে হয়তো অনেক সময় মনে করে যে নতুন ইউটিউবার, এর চ্যানেলে ভালো কিছু পাবো না, এই কারণে সাবস্ক্রাইব করে না। সো আপনি হয়তো বিভিন্ন মার্কেট প্লেস থেকে অল্প কিছু সাবস্ক্রাইবার বায়ও করতে পারেন, তবে এটি অবশ্যই চিন্তাভাবনা করে বা যারা ভালো রিয়াল এবং নন ডফ সাবস্ক্রাইবার দেয় তাদের কাছ থেকে এই সার্ভিসগুলো বাই করতে পারেন। সো ভিউয়ার্স, এতক্ষণ আমাদের সাথে থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই টিউটোরিয়ালটি আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।